একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে। এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে, আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছেন। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবে। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়। গরম পানি দেখতেছে, বেশি গরম। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে, আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। একসময় যে আল্লাহ ছিলেন